আপনি সাগরকে অসম্ভব ভালোবাসেন। তার মানে এই না যে আপনি সাগরে ডুবতেও ভালোবাসবেন। আপনি একজন মানুষকে অসম্ভব ভালোবাসেন, আপনি তাকে নিয়ে আপনার ভবিষ্যৎ কামনা করেন। ভবিষ্যৎ কল্পনা করতে গিয়ে তার অবহেলা, তার অন্যায়, তার অপমান সবটুকুই সহ্য করছেন। কিন্তু এমনটা তো হওয়ার কথা না। কেউ যদি আপনাকে ভালোবাসে, সে আপনাকে সম্মান করবে, সে আপনাকে সামনে এগোতে সাহায্য করবে। সে আপনাকে কখনোই লোভী করবে না। সে কখনোই আপনার কাজে বাধা হবে না। নিজের মূল্য দিতে নিজেকে মূল্য দিতে হবে এবং নিজের মূল্য দিতে শিখুন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে কথায় কথায় একটা ব্লগ শুরু করলাম। ব্লগটা কি রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি একটা মজার জিনিস রান্না করছি যেটা আসলে কখনোই খাইনি। নতুনভাবে নতুন হচ্ছে রেসিপি তৈরি করলাম। আপনারাও সবাই ফলো করবেন। এভাবে যদি আ ভালো লাগে রেসিপিটা দেখে আপনারাও এভাবে বানিয়ে বাড়িতে খেতে পারেন। আমরা অনেক সময় ফুলকপি আনি বাড়িতে, কিন্তু ফুলকপির ডাঁটিগুলো ফেলে দিই। বরাবরই ফেলে দিই। সব দিনই আসলে ফেলে দেওয়া হয়, কখনোই খাই না। অনেকেই শুনেছি ডাঁটি খায়, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা শক্ত বা এটা খাওয়ার প্রয়োজন মনে করিনি কখনো। কিন্তু এখন এত সুন্দর, সুন্দর রেসিপি দেখছি, যেটা একদিন মনে হলো যে না, বানিয়েই খাই এভাবে। তো আমি রেসিপিটা এমনভাবে তৈরি করছি, ২ পাশের বোটাগুলো কেটে নিতে হবে। ডাঁটার সাইডের অংশগুলো থাকে। আ এটা কেটে চিকন, চিকন করে আমি ১ম এ সিদ্ধ করে নিয়েছি একটু লবণ আর হলুদ দিয়ে। সিদ্ধ করে নেওয়ার পরে আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডারে। এগুলো হচ্ছে একেবারেই নরম করে ফেলছি। তো এটা করার পরে তারপরে আমি যেটা করছি সেটা হচ্ছে কড়াইতে তেল দিয়ে বেশি করে একটু পেঁয়াজ, কাঁচামরিচ দিতে চাইলে কাঁচামরিচ, শুকনো মরিচও দিতে পারেন, যারা একটু ঝাল, ঝাল পছন্দ করেন। তো এভাবে করে দিয়ে সমস্ত মসলা দিয়ে নিয়েছি আমি। একটু তেলের মধ্যে কিন্তু আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি, জিরা গুঁড়া। আপনারাও এভাবে করে দিয়ে দেখতে পারেন। তো এভাবে করে দিয়ে চুলার আঁচটা একটু কম করে দিয়ে একেবারে শুকিয়ে ফেলতে হবে। এটা কিন্তু রস রাখা যাবে না। একেবারে ভর্তার মতো হয়ে যাবে। তো এভাবে করে নাড়তেই থাকতে হবে। যখন শুকিয়ে আসবে তখন কিন্তু নিচে লেগে যায়। এটা খেয়াল রাখতে হবে যে নিচেই লেগে না যায়। লেগে গেলে কিন্তু এটা পোড়া, পোড়া গন্ধ হয়ে যাবে। এই গন্ধটা যাতে না আসে এবং অনবরত নাড়তে হবে। নেড়ে, নেড়ে যখন দেখবেন একদম শুকিয়ে এসেছে, তখন জিনিসটা আসলে এরকম মজা লাগবে আমি আগেও কখনো ভাবিনি। যে জিনিসটা খাওয়া যায় এবং এভাবে করে রান্না করলে যে এত পছন্দনীয় একটা রেসিপি হবে। আমার মনে হয় যে আপনারা যারা এখনো খেয়ে দেখেননি, একটু বাসায় ট্রাই করে দেখবেন যে কেমন মজা লাগে। বোঝাই যাবে না যে এটা আপনি কি খাচ্ছেন। আমি কিন্তু অনেককেই খাইয়ে জিজ্ঞাসা করছি, "বলেন তো এটা কি?" কেউই কিন্তু বলতে পারে না। তো এভাবে করে লাস্টের বেলা আমি একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম একেবারে সর্বশেষ। না, আর বেশিক্ষণ হব না। একটু নিভু, নিভু চুলায় বসিয়ে রাখলে আমার মনে হয় জিনিসটা একটু ভালো হয়। এর রসটা খুব সহজেই আ কমে আসে। তো এভাবেই আজকের ভিডিওটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।